নেত্রী গত 17-18 বছর যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, আপসিক ভূমিকা রেখেছেন, তিনি গৃহবন্দী ছিলেন, তাকে অসুস্থ বানানো হয়েছে। উনি সুস্থ অবস্থায় সবাইকে হাত দেখিয়ে উনি জেলে গিয়েছিলেন, এভাবে হাত দেখিয়ে জেলে গিয়েছিলেন, কিন্তু উনি ফিরে এসেছিলেন অসুস্থ হয়ে স্ট্রেচারে করে তিনি বাসায় ফিরে এসেছে। এই দিন আমরা দেখতে চাই নাই, আমরা এই দিন দেখতে চাই নাই। তাই বলতে চাই, বেগম খালেদা জিয়া আজকে অসুস্থতার জন্য যারা দায়ী তাদের বিচার এই মাটিতে করতে হবে। যাদের কারণে মৃত্যুবরণ করেছে বিনা চিকিৎসায়, তাদের এই মাটিতে বিচার করতে হবে। এবং এই বিচারের জন্য এই ঢাকা 17 আসনে ধানের শীষে প্রার্থী দিতে হবে। ধানের প্রার্থী আমার বেগম খালেদা জিয়ার পরিবার থেকে হোক, জিয়া পরিবার থেকে হোক, কিংবা 17 বছর আমাদের পাশে যিনি ছিলেন কামাল জামাল মোল্লাকে দিন, আমরা বেছে নিব ধানের শীষ। আমরা একটি কথা বলতে চাই, আমরা ধানের শীষে ভোট দিতে চাই। বেগম খালেদা জিয়া ধানের শীষে ভোট দিবেন। আমার প্রিয় নেতা তারেক রহমান, উনি ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। আপনারা ধানের শীষে ভোট দিবেন না? আপনি ধানের শীষে ভোট দিতে চান না? সুতরাং জনমানুষের দাবি হলো তা ধানের শীষে ভোট দিতে চায়। আগামী দিনে ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ করে দিবেন, ধানের শীষে প্রার্থী দিবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তারেক রহমান ফিরে এসে আসবে ফিরেন বাংলাদেশে।